টাকির প্রথম পর্বে আমরা দেখে নিয়েছিলাম বিভিন্ন দর্শনীয় স্থান। তার মধ্যে যেমন ছিল 400 বছরের পুরনো জোড়া শিব মন্দির, দুর্গা দালান, আরও নানান দর্শনীয় স্থান। আজ আমরা দেখাবো টাকি রাজবাড়ি, যেটা কাল রাতের ভিউটা আমরা দেখিয়েছিলাম। আজকে সকালে কেমন লাগে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর সাথে আছে বিসর্জনের শুটিং বাড়ি, রয়েছে আরও বিভিন্ন ট্যুরিস্ট স্পট। তাই দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। গুড মর্নিং। টাকিতে আজ দ্বিতীয় দিন, তো আজকেও কিছু সাইট সিন আমরা দেখবো এখানে, যেগুলো কালকে আমাদের দেখা হয়নি। কালকে আমরা কয়েকটা জায়গা কভার করেছি, আজকে বাকি জায়গাগুলো কভার করব। তার মধ্যে স্পেশাল কিছু আছে, যেমন মিনি সুন্দরবন, তো সেই জায়গাগুলোই দেখাবো আপনাদের সাথে। এখন 10:30 বাজে, তো আমাদের 10টার সময় চেক আউট ছিল। চেক আউট করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আজকে সাইট সিনগুলো ঘুরতে। এই টাকি রাজবাড়ির কাল রাতের সৌন্দর্য আমরা তুলে ধরেছিলাম। আজ সকালে এক অন্যরকম সৌন্দর্য। রাজবাড়ির প্রত্যেকটা ইট যেন ইতিহাসের গল্প শোনাচ্ছে। 300 বছর আগে তৈরি ইটের রাজবাড়ি এখনো কিরকম শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির সিলিংয়ে এই কড়িবর্গার কাজ আমাদের ছোটবেলার দিনগুলি মনে করিয়ে দেয়। আজ এই রাজবাড়ি বিভিন্ন সিনেমার শুটিং স্পটে পরিণত হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে টাকি রাজবাড়ি। কালকে সন্ধেবেলা আমরা এখানে এসেছিলাম, কিন্তু ভালো লাইট না থাকার জন্য ভালো করে দেখা যায়নি। তাই আজকে সকালবেলা আবার চলে এলাম দেখার জন্য। রাজবাড়ি দেখে আমরাও চলে গেলাম আমাদের পরবর্তী স্থানে। জেনারেল শঙ্কর রায়চৌধুরী, এই নামটা অনেকের কাছেই পরিচিত, যিনি আজও এবিপি আনন্দ চ্যানেলে এসে ওনার বক্তব্য রাখেন। এটাই হলো ওনার পৈতৃক বাড়ি। এই বাড়ির ঠিক পিছনেই রয়েছে একটা দুর্গা দালান, যেখানে প্রত্যেক বছর নিয়ম করে দুর্গা পুজো হয়। ওনার বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে আরেকটা বাড়ি। যারা গয়নার বাক্স দেখেছেন তারা অবশ্যই এতক্ষণে ধরে ফেলেছেন, হ্যাঁ, এই সেই গয়নার বাক্সের শুটিং বাড়ি। পুরনো বাড়ি দেখে আমিও একটু সিনেম্যাটিক ফিল নিতে চলে এলাম। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি দেখে এবার আমরা চলে গেলাম আমাদের পরবর্তী স্থানে। এখন যেখানে এসেছি সেটা হচ্ছে 800 বছরের পুরনো একটা ব্রিটিশ আমলের নলকূপ। 800 বছরের পুরনো এই ব্রিটিশ আমলের নলকূপ আজ একটা পিকনিক স্পটে পরিণত হয়েছে। এই বাড়িটাতেও কিন্তু বিসর্জন মুভির কিছুটা অংশ শুটিং হয়েছিল। এর ভেতরেই হচ্ছে মৌমাছি থেকে মধু চাষ। আপনারা চাইলেই সেই মধু অনায়াসে কিনে নিয়ে যেতে পারেন। সিনেমায় বাড়িটা ভাঙাচোরা দেখানো হলেও এখন কিন্তু সেটাকে মেরামত করে অনেকটা ঠিক করে নেওয়া হয়েছে।
এরপর চলে এলাম মিনি সুন্দরবনে, যেখানে খুব কাছ থেকেই দেখা যায় বাংলাদেশকে। যেহেতু ভারত আর বাংলাদেশের বর্ডার, তাই যথারীতি আমাদেরকে এখানে আমাদের পরিচয়পত্র জমা করে তবেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো। ভেতরে একটা ছোট্ট হাট বসেছে, বিক্রি হচ্ছে টাটকা খেজুর রস। আবার একটা চেকপোস্টে এসে গেলাম। এখানেও ভেতরে সে চেকপোস্টে টিকিট কাটতে হচ্ছে, 10 টাকা করে টিকিট। তো টিকিট কেটে আবার ভেতরে ঢুকতে হচ্ছে আমাদেরকে। এখন ঢুকে গেছি মিনি সুন্দরবনে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই যে এগুলো হচ্ছে গোলপাতার গাছ। দুধারে গোলপাতা, গেওয়া আরও বিভিন্ন ধরনের গাছ ছিল, আর ঠিক তার মাঝখান দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আরও সামনের দিকে। হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে এসে পৌঁছালাম, যেখান থেকে দেখা গেল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে। দূরে ওই পাড়ে যে জমিটা দেখা যাচ্ছে, ওটাই হলো বাংলাদেশের মাটি। প্রতিবেশী দেশকে খুব কাছ থেকে দেখেই এবার আমরা ফিরে গেলাম আমাদের নেক্সট স্পটে। এখন এসে পৌঁছলাম টাকির মালদ্বীপ রিসর্টে, যেটা ওনারা একটা টুরিস্ট স্পট হিসেবে বানিয়ে দিয়েছেন। ভেতরে ঢুকতে গেলে কিন্তু আলাদা করে এন্ট্রি ফি লাগে। তো এটা হচ্ছে মালদ্বীপ রিসর্ট, খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে হচ্ছে এই ভিলাগুলো আছে, যেগুলো আপনারা বুক করে থাকতেও পারবেন। বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে ছুটি কাটানোর জন্য এই রিসর্ট কিন্তু একবারেই আদর্শ। আজকের মতো আমাদের ঘোরা এখানেই শেষ। টাকিকে বিদায় জানিয়ে আমরাও ফিরে চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখা হবে পরবর্তী কোনো একটি সিরিজে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, নেক্সট কোনো একটা সিরিজে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।